বাল খেটে একটি ডাকাতির ঘটনায় সংঘটিত হওয়ার সময় আপনার 5 জন গুলিবিদ্ধ হয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয় এবং 3 জন ভর্তি হয় আমাদের শরীয়তপুরে। তো পরবর্তীতে এই ডাকাতির সংবাদ শুনে আমাদের যে টিম আছে সদর থানার টিম, তারা বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং ডাকাতরা এক পর্যায়ে আমাদের মাদারীপুর থেকে শরীয়তপুরের ভিতরে আঙ্গারিয়া ব্রিজ হয়ে আঙ্গারিয়া খাল হয়ে ভিতরে ঢুকে যায় এবং এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে। এবং এই খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই এবং এখন পর্যন্ত আমরা 5 জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি ওই জনগণের হাত থেকে। এবং এর বাইরে আমরা খবর পেয়েছি আরও 2 জন আছে, তাদেরকেও আমরা নিয়ে আসতেছি এবং একই সাথে একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দমূলে এটা পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করব। ডাকাতি করতে আসে ওরা হচ্ছে আপনার এই লাইনে যে বোটগুলো চলাচল করে, মূলত এই বোটগুলোতে ডাকাতি করতে ওরা আসে। তো ওরা আজকে 2টা স্পিড বোট নিয়ে আসছে। আসার পরে আপনার প্রথমে রাজাচরের ওইদিকে হচ্ছে 3 জনের স্টাফে গুলি করছে, বোটের জাহাজের 3 জনের স্টাফে গুলি করছে, ওরা এখন হসপিটালে আছে। এরপরে ওরা রাজাচর থেকে এদিকে আসার সময় এই অঞ্চলের লোকজন মানে মোটামুটি আশেপাশে সব অঞ্চলের লোকজনে বের হয়ে গেছে, বের হয়ে এরপরে ওকে আটকাইছে এখানে এই আপনার আরিগাঁওর এই জায়গায় আটকাইছে। আটকানোর পরে মোটামুটি 7 জন রে, একটা মনে হয় চোখ উঠে ফেলাইছে আর তিনটা মনে হয় মারিয়ে ফেলাইছে, আর 2টা আছে হয়তো জীবিত। এই এলাকার লোক যখন ওদেরকে আটকাতে যায় তখন কি এলাকার লোকদের উপরে গুলি বা এলাকার লোকদের উপরে গুলি করছে। ইভেন এখন লাইভ চলতেছে আপনার ওই যে দাঁতপুরে আপনার বোমা মারছে এবং গুলি করতেছে দাঁতপুরে। আমরা প্রথম যখন আঙ্গারিয়া ব্রিজের সামনে ওদের আটকাই, ওই জায়গায় আপনার প্রথমে গুলি করছে, 4-5টা গুলি করছে এবং একজন আহত হয়েছে ওই জায়গায়। একই দলের সদস্য এগুলা। ওরা আজকে প্রায় 2 বছর যাবত এই কর্মকাণ্ড করতেছে। আজকেই 10টার দিকে আসে ডাকাতি করতে, এর আগে 1টা 2টা 3টা এরকম আসছে। আমরা আগেও বের হয়েছি ধরার জন্য, ওদের পারি নাই। এবার ওদের একটা মোটামুটি এলাকার লোকজন সব নাইমা ধরছে, এই অঞ্চলের লোকজন সব নাইমা ধরছে, পালিয়ে যাচ্ছে। সেই পর্যায়ে আমরা মসজিদের মাইকে ঘোষণার ফলে এলাকার জনগণ বেশি অস্ত্র নিয়ে বের হয় এবং নদীর পাড়ে আসলে তাদেরকে লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। এমতো অবস্থায় তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছেড়ে এবং ককটেল বিস্ফোরণ করে। তাদের এগুলো এক পর্যায়ে শেষ হওয়ার ফলে তারা নিরিবিলি একখানে স্পিড বোট থেকে তারা পালিয়ে যাচ্ছিল, কিন্তু আসলে এলাকার জনগণ সবাই নেমে যাওয়ার কারণে তারা আসলে পালাতে ব্যর্থ হয় এবং আমাদের হাতে গণদোলাই খায়। গণদোলাই তাদের ডাকাত দলের 4 সদস্য আমরা আশঙ্কাজনক অবস্থায় আমরা সেনাবাহিনীর কাছে হ্যান্ডওভার করেছি এবং 2 জনকে আপনারা দেখছেন যে স্পট ডেড পাওয়া গেছে। এ হচ্ছে সংক্ষেপে।